বাবারে বাবা, ফেসবুকে এমনভাবে খাবার খাওয়া দেখায় যে সাপ ব্যাঙ যদি ওইভাবে খাই তাহলে সেটাও মনে হয় যে রান্না করে খেয়ে ফেলি। তো এরকমই একটা ঘটনা সেদিনকে ঘটেছিল। হ্যাঁ, আমরা দুজনে মিলে রবিবারে ফোন দেখছিলাম। সকালে ফোন দেখতে দেখতেই দেখছি একটা মহিলা এমনভাবে মুরগির এই স্টোমাকগুলোকে খাচ্ছে যে দেখে তো আমাদের দুজনের লাল পড়ে গেল। মজা করলাম, খেতে প্রচণ্ড ইচ্ছে হলো। তাই যেমন ইচ্ছে হলো তেমন বর চলে গেল বাজারে, আর আমি ওয়েট করতে থাকলাম তার। এসেই দেখছি উনি আমাকে হেল্প করতে শুরু করেছেন। আসল ব্যাপারটা হচ্ছে সেদিনকে আমার সামান্য একটু শরীর খারাপ ছিল, তার উপরে রবিবার। রবিবারে বরমশাই একটু হেল্প করেই থাকে যদি বাইরে কোথাও ঘুরতে না যাই। তো এইদিকে তো দেখতেই পেলেন চিকেনের স্টোমাকগুলো কতটা বড় বড় আর পুরো চর্বিতে ভর্তি। তো সেগুলোকে না লবণ হলুদ আর লেবুর জুস দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এইদিকে আমার বরমশাই টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এইগুলো না সব ভালোভাবে কেটে দিয়েছে, আর হ্যাঁ পেঁয়াজটাও। তারপরে আমি চললাম, একদম রান্না শুরু করে দিলাম। বরকে বললাম তোমার ছুটি যাও। দিয়ে আমি প্রথমেই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল। তবে হ্যাঁ, বেশি পরিমাণে দেওয়াটাও আমার হয়নি। তেল ঢালতে ঢালতেই বলছে আজকে কিন্তু বেশি তেল ইউজ করবে না। আর আমি বললাম এটাতে কিন্তু তেল বেশি ইউজ করতেই হবে। তো একটু মতো ঢালার পরই সে তেলের বোতলটাকে নিয়ে একদম বেডরুমে চলে যায়। আসলে সে বেশি তেল মশলা পছন্দ করে না, পছন্দ করে নাটা ভুল, পছন্দ তো সকলেই করে। তাই ওর কিছু একটু সমস্যার জন্যে সে তেল মশলা একটু অ্যাভয়েডই করে। তো এদিকে আমি ভালোভাবে তেলটাকে গরম করে কিছু গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা মজে আসলো। দিয়ে একদম স্টোমাকগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে ঢাকা খুলে একদম স্টোমাকের ভেতর থেকে চর্বিটা গলে যাবে আর জলটা যেন শুকিয়ে শুকিয়ে আসে। তো সেভাবেই আমি ভালোভাবে এটাকে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে রান্নাটা শুধু ঢাকা দেওয়া আর ঢাকা খোলা, মানে কষাবো আর ঢাকা দেবো আবার ঢাকা খুলবো একটা করে মশলা দেওয়ার পর। ওইদিকে আমার বর কিন্তু আদা রসুনটা মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে দিয়ে রেখেছে। তবে হ্যাঁ, এই স্টোমাকটা নাড়তে নাড়তে আমি একটু লেবুর জুসও দিয়ে দিয়েছি। আর তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে কষাচ্ছিলাম। তারপরে এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে একটা কথা বলি, খাবার জিনিসটা রুচির ওপরে নির্ভর করে। আপনার যদি রুচিতে হয় আপনি অবশ্যই যে কোনো খাবার খেতে পারবেন, আর আপনার যদি রুচিতে না হয় তাহলে পারবেন না। তো এদিকে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে, এবার আমি একটু টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও নেড়ে নেব। রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি মাংস রান্না করুন আর যাই রান্না করুন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যাতে কাঁচা স্মেলটা না থাকে। তো চলুন এবার একটা মশলা তৈরি করে নিই। এখানে স্বাদ মতো লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। আর হ্যাঁ, আপনারা কিন্তু জিরে আর ধনেকে হালকা ভেজে গুঁড়ো করে বাড়িতে রাখবেন, যে কোনো রান্নাতে দেবেন স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। তো ওইটা থাকলে ওটা দিয়ে দেবেন, আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একদম লাল লাল হয়, ভিডিওতে যেমন দেখেছিলাম যেন তেমন হয়। তো খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এবার আমি মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। আর হ্যাঁ, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, যাতে মশলার ব্যালেন্সটাকে একদম ঠিক রাখে। তো খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আপনারাও লো টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে, স্টোমাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে স্টোমাকের সঙ্গে কষানো হবে। একটু টাইম লাগবে ঠিকই, তবে এটা কিন্তু করলে খুব ভালো হয়। একবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আর তেলগুলো উপরে উঠে এসছে। এবার আমি বেশি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। যারা চিকেনের স্টোমাক খান তারা অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা খান না তাদেরকে তো আর জোর করব না, এটা রুচির উপর নির্ভর। আমি আবারও বলছি যে কোনো খাবারই। তো
আমরা যেহেতু গ্রামের মেয়ে, আমাদের গ্রামে বেশিরভাগই মানুষেরা পুরোপুরি চিকেন নিয়ে আসতো, মানে কেটে নিয়ে আসতো না, একদম গোটা নিয়ে আসতো। তো অনেকেই, যেমন আমাদের অন্য কোনো কাউকে দিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেওয়া হতো, কেটে নেওয়া হতো, তারপরে রান্না করা হতো। গ্রামে বলতো নাকি চিকেন গোটা নেওয়ার কারণ হচ্ছে স্বাদ একটা অন্যরকম হয়, মানে চিকেনের যে স্কিনটা থাকে সেটা থাকে, তাই স্বাদটা ভালো হয়। তো সেখানে তো স্টোমাকটা একটাই থাকতো, আর আমরা হায়দ্রাবাদে সেদিনকে চিকেন নিতে গিয়ে দেখছি অনেকেই শুধু স্টোমাকগুলো নিচ্ছে, কেউ 1 কিলো, কেউ 1.5 কিলো। তো তখনই অবাক হয়ে দেখলাম যে ওরা তো অনেকে নিয়ে যায়, তাহলে আমরাও একদিন ট্রাই করব। তো আবার খুব ভালোভাবে ঢেকে কষিয়ে নিলাম, তারপরে নেড়ে চেড়ে আমি এখন গরম মশলা দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আবার নেড়ে নেব। এটা কিন্তু একদম রেডি, কালারটাও দেখছেন, আর একদম কিন্তু ওই ভিডিওর মতোই হয়েছে। খেতে বিশ্বাস করবেন না, এখনও আমার জিভে জল চলে আসছে, মানে এত টেস্টি হয়েছিল খেতে। কারা কারা এটা খেয়েছেন আর কাদের কাদের খুব পছন্দের অবশ্যই জানাবেন। তবে এটার সঙ্গে ওই মেটেও আপনারা যোগ করতে পারেন, তবে আমরা মেটেটা খাই না তাই করিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।